জন্মাষ্টমীর পুজোয় গোপালকে স্নান করানোর জন্য প্রস্তুতি করলাম। দুধ, তার মধ্যে ঘি, তার মধ্যে অগুরু আর গঙ্গা জল, এগুলো দিয়ে প্রথমে স্নান করানোর জলটা তৈরি করে নিতে হবে। তারপরে রাধাকৃষ্ণকেও স্নান করাবো। তো এই মিশ্রণগুলো তৈরি করার পর স্নান করাবো গোপালকে। তার মধ্যে তুলসী পাতাও দিতে হবে আর গাঁদা ফুলও দিতে হবে, দিয়ে ভালো করে স্নান করাবো। এরপর গোপালকে জলের মধ্যে বসাবো, বসে স্নান করাবো। ভালো করে ফুল দিয়েই একটু ভালো করে ফুলটা গায়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। এরপর প্লেন জল দেব, দিয়ে একেবারে ভালো করে স্নানটা করিয়ে একটা গামছা দিয়ে, চেলি গামছা যেগুলো হয়, দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে রেডি করে ওর দোলনাতে বসিয়ে দেব। এবার রাধাকৃষ্ণকে স্নান করাতে হবে একই পদ্ধতিতে। রাধাকৃষ্ণর একটা মন্ত্র আছে, স্নান করানোর সময় আমি বলেছিলাম, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা বলে ভালো করে স্নান করিয়ে তারপরে প্লেন গঙ্গা জল দিয়ে ভালো করে ধুইয়ে নিয়ে তারপরে সেম ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে কাপড় পরিয়ে জামা পরিয়ে সিংহাসনে রাখতে হবে।